কাজী আনোয়ার হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্র মাসুদ রানা। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটি কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা উপন্যাসকে বিশ্বব্যাপী তুলে ধরবে, এমনটাই প্রত্যাশা তার পরিবারের। সুলতানা হিমুর রিপোর্ট। বাঙালি সাহিত্যপ্রেমীদের কাছে কিংবদন্তি এক নাম প্রয়াত কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেন। জনপ্রিয় থ্রিলার উপন্যাস মাসুদ রানার জন্য পাঠকের কাছে যিনি দখল করে আছেন বিশেষ স্থান। তার উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে নাটক, সিনেমা। তারই ধারাবাহিকতায় এবার প্রেক্ষাগৃহে এলো চলচ্চিত্র মাসুদ রানা। মাসুদ রানা উপন্যাস সিরিজের বিভিন্ন গল্পকে উপজীব্য করে সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া। সৈকত নাসিরের পরিচালনায় সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রাসেল রানা। কাজী আনোয়ার হোসেনের পরিবারের সদস্যরা বলেন, কাজী আনোয়ার হোসেনের সৃষ্টিশীলতা নিয়ে এমন উদ্যোগ প্রশংসার দাবিদার। অনেক থ্রিলার এসেছে, অনেক কিছু এসেছে, কিন্তু এই মাসুদ রানার সাথে তাদের একটা, আমি বলবো যে আবেগীয় সংযোগ, এই আবেগীয় সংযোগটা জন্যই তারা মাসুদ রানা দেখবেন। আর দর্শকদের উদ্দেশ্যে বলবো যে কল্পনা বাস্তবতার ফারাকটা রয়েই যায় এবং এক্সপেকটেশন পূর্ণ হয় না, যেহেতু মাসুদ রানার কোনো অবয়ব আমার শ্বশুর আব্বা কখনোই দেখাননি যে আচ্ছা মাসুদ রানা দেখতে এমন, এটা উনি কখনো বলেননি। এই যে একটা বিশ্বায়নের যুগ, এই সময়ে এই চরিত্রটাকে যে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেওয়ার যে অবদানটা এবং ইচ্ছাটা চ্যানেল আই এবং জাজ রেখেছে, এই ইচ্ছাটাকে আমি খুব স্বাগত জানাই। যে মাসুদ রানাকে পরিচিত করাতে চাচ্ছেন চলচ্চিত্রের মাধ্যমে, শুধু বইয়ের মাধ্যমেও না। মাসুদ রানা সিনেমায় আরও অভিনয় করেছেন পূজা চেরি, সৈয়দা তিথি, অবন্তিকা সহ অনেকে। তুমি অনেক বড় বিপদে পড়তে যাচ্ছ। এই মিশনটা বন্ধ করতে হবে। তোমার বিরুদ্ধে যেতে আমাকে বাধ্য করো। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা।